হযরত মুসা আলাইহিসসালামের বয়স যখন ৩০ বছর, তখন তিনি একদিন দুপুরের পরে রাস্তায় ভ্রমণে বের হয়ে দেখলেন যে দুই ব্যক্তির মধ্যে ঝগড়া চলছে। হযরত মুসা আলাইহিসসালাম তাদের কাছে গিয়ে দেখলেন তাদের মধ্যে একজন ফেরাউনের মেহমানখানার বাবুর্চি, সে কীর্তি বংশের লোক, আর একজন বনি ইসরায়েলের লোক, তার নাম সামেরী। এই লোকটি বিক্রয়ের জন্য কিছু কাঠ নিয়ে বাজারে যাচ্ছিল। তখন ফেরাউনের বাবুর্চি তাকে বলল, তুমি আমাকে এই কাঠগুলো বাকি টাকায় দাও, আমি পরে এর দাম দিয়ে দেব। কিন্তু সামেরী তার কথায় রাজি তো হলোই না, বরং বলল, যদি নগদে পারো নাও, আর না হলে এখান থেকে চলে যাও। ফলে এই নিয়ে উভয়ের ভিতরে ভীষণ ঝগড়া ও বিবাদের সৃষ্টি হলো। তখন হযরত মুসা আলাইহিসসালাম অন্যায়ের প্রতিবাদ করতে এগিয়ে আসলেন এবং কীর্তি বাবুর্চিকে নগদ টাকা দিয়ে কাঠ গ্রহণের জন্য বললেন। কিন্তু বাবুর্চি তাতে রাজি না হয়ে সে জোর করে বাকিতে কাঠ নেওয়ার চেষ্টা করলো। এমনকি সে কাঠ নিয়ে জোর জবরদস্তি আরম্ভ করলো। তখন হযরত মুসা আলাইহিসসালাম সহ্য করতে না পেরে বাবুর্চিকে এক ঘুষি লাগিয়ে দিলেন। বাবুর্চি ঘুষির আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করলো। এমন আকস্মিক ঘটনা দেখে হযরত মুসা আলাইহিসসালাম তখন সামেরীকে বললেন, তুমি এখান থেকে পালিয়ে যাও, না হয় বিপদ ঘটতে পারে। ফলে সামেরী হযরত মুসা আলাইহিসসালামের কথা অনুসারে দূরে অন্যত্র চলে গেল। অতঃপর পরের দিন শহরের অপর প্রান্তে সামেরী অন্য একজন কীর্তি দলীয় লোকের সাথে পুনরায় ঝগড়া আরম্ভ করে। হযরত মুসা আলাইহিসসালাম তখন সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি সামেরীকে এই অবস্থায় দেখে বললেন, তুমি একটা আহাম্মক, তুমি গতদিন এক কাজ করেছ, আজ আবার সেরূপ কাজে প্রবৃত্ত হতে যাচ্ছ। তোমার জীবনের কোনো নিরাপত্তা আছে কি? সামেরী হযরত মুসা আলাইহিসসালামের কথা শুনে ভাবল, সে হয়তো গতদিনের কীর্তি হত্যার অভিযোগটা তার উপর বর্তাবে। তাই সে নিজের রক্ষার জন্য হযরত মুসা আলাইহিসসালামকে বলল, তুমি গতদিনে একজন কীর্তিকে হত্যা করেছ, আজকে আবার আমাদের ঝগড়ার সুযোগে আরেকজন কীর্তিকে হত্যা করতে এখানে এসেছো। এই কথা শুনে সেই কীর্তি লোকটি হযরত মুসা আলাইহিসসালামকে বলল, তাহলে তুমি গতদিন হত্যাকাণ্ড ঘটিয়েছো, তোমাকে পুলিশ অনেক খোঁজ করেও পায়নি, আজকে আবার হত্যার ষড়যন্ত্র নিয়ে এখানে এসেছো। আচ্ছা, তোমাকে দেখাচ্ছি। এই বলে সে ফেরাউনের দরবারের দিকে দৌড় দিল। হযরত মুসা আলাইহিসসালাম ভাবলেন, ফেরাউন তার পালক পিতা হলেও বিচারের ক্ষেত্রে তাকে আদেও রেহাই দেবে না। যেমন উচিত বিচারে তার মাকেও ছাড় দেয়নি, তাই তাকে কঠোর শাস্তি দিতে দ্বিধাবোধ করবে না। এই ভেবে তিনি রাস্তায় এক গলি ধরে সম্মুখে অগ্রসর হতে লাগলেন। এমন সময় এক জৈন ব্যক্তি এসে তাকে বলল, হে ফেরাউনের পালক পুত্র, আমি তোমাকে চিনি। তুমি একজন বনি ইসরায়েল গোত্রের মুসলমান, আমিও একজন মুসলমান। তবে আমি ফেরাউনের দরবারে চাকরিরত অবস্থায় আছি। আমি কিছুদিন পূর্বে দেখে এসেছি তোমার বিরুদ্ধে ফেরাউনের দরবারে এক হত্যা মামলার দায়ের করা হয়েছে। সেই মর্মে ফেরাউন তোমাকে খুঁজে বের করার জন্য চারিদিকে লোক প্রেরণ করেছে। অতএব তুমি নিজের নিরাপত্তার জন্য এখান থেকে দ্রুত কেটে পড়ো। এই বলে লোকটি চলে গেল। হযরত মুসা আলাইহিসসালাম আগন্তুকের খবর শুনে চিন্তাযুক্ত হলেন এবং দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন। কোথায় যাবেন তার কোনো সঠিক সিদ্ধান্ত ছিল না। তবে তিনি মনে মনে ভাবলেন, বর্তমান অবস্থায় তার মিশর ত্যাগ করা উচিত। তাই তিনি সোজা পথ চলতে লাগলেন। অতঃপর 3 দিন পথ চলার পরে তিনি এক ময়দানে গিয়ে পৌঁছালেন। তিনি ছিলেন অত্যন্ত ক্লান্ত শ্রান্ত, তাই তিনি একটি কূপের অদূরে পাহাড়ের নিচে বসে বিশ্রাম করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন দুইটি যুবতী মেয়ে মেষ নিয়ে পানির কূপের নিকট দাঁড়িয়ে আছেন। তখন তিনি অগ্রসর হয়ে তাদের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কারা, আর এখানে কেন দাঁড়িয়ে আছো? মেয়েরা উত্তর দিল, আমরা আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিসসালামের মেয়ে। আমরা এখান থেকে আমাদের মেষগুলোকে পানি পান করার জন্য এসেছি,
কিন্তু কূপটি ভারী পাথর দিয়ে ঢাকা, তাই চৌকিদারের অপেক্ষা করছি। উনি এসে পাথর সরিয়ে দিলে আমরা আমাদের মেষগুলোকে পানি পান করাবো। তাদের কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা, আমি পাথর সরিয়ে দিচ্ছি, তোমরা তাহলে সহজে পানি পান করাতে পারবে। মেয়েরা তখন বলল, পাথরটা অনেক ভারী, যা স্বাভাবিকভাবে একত্রে অনেক লোক এসে নাড়াচাড়া করে থাকে, এটা আপনি একা কিভাবে সরিয়ে দেবেন? তখন হযরত মুসা আলাইহিস সালাম কূপের কাছে গিয়ে পাথরটি একাকী সরিয়ে ফেললেন। তখন মেয়েরা অনেক খুশি হয়ে মেষগুলোকে পানি পান করালো। অতঃপর হযরত মুসা আলাইহিস সালামকে তারা কিছু টাকা দিতে চাইল। হযরত মুসা আলাইহিস সালাম তা নিতে অস্বীকার করলেন এবং মেয়েদের চলে যেতে বললেন। মেয়েরা অত্যন্ত খুশি হয়ে দ্রুত পথ অতিক্রম করতে লাগলেন। একটু পরে তারা গিয়ে তার বৃদ্ধ পিতার নিকট যুবকের বদান্যতার কথা আলোচনা করলো। এমনকি তারা তাদের পিতার নিকট অনুরোধ করে বলল, বাবা, এই ছেলেটিকে তুমি আমাদের বাড়িতে রেখে দাও। সে অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ। তাকে তুমি রেখে দিলে সে নিয়মিত মেষ চড়াবে এবং বাহিরের যাবতীয় কাজকর্ম করতে পারবে। আমরা তাহলে অধিক সময় তোমার কাছে থাকতে পারবো। হযরত শুআয়ব আলাইহিস সালামের বড় মেয়ে সাফুরাকে বললেন, তুমি যাও, আমার কথা বলে ছেলেটিকে এখানে নিয়ে আসো। তখন সাফুরা দ্রুত সেখানে পৌঁছে দেখলো ছেলেটি তখনও পর্যন্ত সেখানে বসে আছে। সাফুরা মুসা আলাইহিস সালামের নিকট গিয়ে বলল, আমার আব্বা আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী, তিনি আপনাকে তার সঙ্গে দেখা করার জন্য বলেছেন। তখন হযরত মুসা আলাইহিস সালাম উঠলেন এবং বললেন, চলুন। সাফুরার সম্মুখে আর মুসা আলাইহিস সালাম পিছনে পথ চলতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালাম বললেন, হে নবীর বেটি, আপনি আমার পিছনে হাঁটুন। যেহেতু আপনার পায়ের সৌন্দর্য আমার চোখে পড়েছে আর এটা শরীয়ত বিরোধী কাজ। তখন সাফুরা বলল, আপনি তো পথ চেনেন না। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনি পিছন থেকে পথ বলে দিবেন, কোন দিকে অগ্রসর হব, আমি সেই অনুসারেই পথ চলব। অতঃপর সাফুরা হযরত মুসা আলাইহিস সালামের পিছনে পথ চলতে আরম্ভ করলো। এভাবে কিছু সময় পথ চলার পর তারা উভয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামের নিকট গিয়ে পৌঁছালো। হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে দেখে তার প্রতি দীর্ঘ সময় তাকিয়ে রইলেন। অতঃপর তিনি বললেন, মা সাফুরা, ছেলেটিকে কিছু খেতে দাও, সে ভীষণ ক্ষুধার্ত। বিগত 3 দিন ধরে সে কিছুই খায়নি। তখন সাফুরা পিতার আদেশে তার জন্য খাবার নিয়ে আসলো। হযরত শুআয়ব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে খাবারের জন্য বলল। হযরত মুসা আলাইহিস সালাম নবীর আদেশ শিরোধার্য মনে করে খাবার গ্রহণ করলেন। তখন মুসা আলাইহিস সালামকে বিশ্রাম করতে বলা হলো। হযরত মুসা আলাইহিস সালাম বিশ্রামের জন্য এক কক্ষে প্রবেশ করে নামাজ আদায় করতে মনোযোগী হলেন। এই সময় সাফুরা এসে পিতার নিকট বলল, বাবা, এই ছেলেটিকে আপনি রাখালের চাকরিতে নিয়োগ করুন। তার মধ্যে আমি বিরাট লক্ষণ পেয়েছি। মুসা আলাইহিস সালাম চলার পথে যে কথা ইতিমধ্যে সাফুরাকে বলেছিল তা বলল। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, মা সাফুরা, আমি তার ললাটের যে উজ্জ্বলতা লক্ষ্য করেছি তা নবী ছাড়া সাধারণ মানুষের থাকে না। অতএব তাকে শুধু রাখাল হিসেবে নিয়োগ করা অন্যায় হবে। তার চেয়ে আমি তার সাথে তোমাকে বিবাহ দিয়ে দিতে যাচ্ছি এবং বিয়ের মহারণা হিসেবে তাকে রাখালের দায়িত্ব দিতে পারি। সাফুরা পিতার প্রস্তাবে মনঃসম্মতি জ্ঞাপন করলো। বিশ্রাম শেষে হযরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের নিকট আসলেন। তখন তিনি বললেন, বাবা, কোথা থেকে তুমি এখানে এসে পৌঁছালে? হযরত মুসা আলাইহিস সালাম তখন তার পিছনের সব ঘটনা বললেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম তার সমস্ত ঘটনা শুনে বললেন, বাবা, তোমার উপর আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সর্বনবুয়াতি দায়িত্ব অর্পণ করবেন। তাই তোমাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে একজন যোগ্য ব্যক্তি হিসেবে তৈরি করে নিচ্ছেন। অতএব তুমি ধৈর্যের সাথে সকল সমস্যার মোকাবেলা করে যাও। আল্লাহ তোমার সহায়তা করবেন। এই বলে তিনি আদম কর্তৃক বেহেশত থেকে আনা মেসওয়াক নামের লাঠিখানা
হযরত মুসা আলাইহিস সালামকে দিলেন এবং বললেন, এই লাঠিখানা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম বেহেশত থেকে এনেছিলেন। এই লাঠি অত্যন্ত মজেজাপূর্ণ। এই লাঠি নবী ব্যতীত অন্য কেউ ধারণ করতে পারবে না। এখন তুমি লাঠি স্পর্শ করে এর পবিত্রতা যাচাই করো। হযরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে লাঠিটি হাতে নিলেন এবং চুমা খেলেন। তখন তার চোখে মুখে ফেরাউনের দরবারের বর্তমান অবস্থা, তার মায়ের পুত্র হারানোর শোকাতুর চেহারা ও তার পিতার অস্থির দৃশ্য সবকিছু পরিষ্কারভাবে ভেসে উঠল। তিনি কিছু সময় নীরবতার সাথে সবকিছু অবলোকন করার পর পাঠ করলেন আলহামদুলিল্লাহ। অতএব সোয়েব আলাইহিস সালাম বললেন, আমি তোমার নিকট আমার বড় মেয়ে সাফুরাকে বিবাহ দিতে চাই এবং মোহরানা বাবদ তোমার প্রতি 8 বছরের জন্য মেষ চড়ানোর চাকরি বহাল করে দিতে চাই। তবে 8 বছর পরে যদি তুমি ইচ্ছে করো তবে 10 বছর পর্যন্ত এই চাকুরিতে বহাল থাকতে পারো, সেটা তোমার ইচ্ছাধীন ব্যাপার। তখন মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এই জামানার নবী, আমার পথ প্রদর্শক ও মুরব্বী, অতএব আপনার আদেশ পালন করা আমার পক্ষে ফরজের শামিল। হযরত সোয়েব আলাইহিস সালাম মতামত পেয়ে বিবাহের আয়োজন করলেন এবং সংক্ষিপ্ত পরিসরে বিবাহের কার্য সমাধা করে দিলেন। অতঃপর তিনি মেষ দেখিয়ে বললেন, এগুলো নিয়ে তুমি পাহাড়ের পাদদেশে চলে যাও। সেখানে মেষগুলোকে উদাসীনভাবে ছেড়ে দিও না, কারণ পাহাড়ের দক্ষিণ প্রান্তে পর্বত গুহায় বিরাট বিরাট সাপ বাস করে। এদের সীমানায় গেলে খেয়ে ফেলবে, অতএব সাবধানে থেকো। ফলে হযরত মুসা আলাইহিস সালাম মেষ নিয়ে চলে গেলেন। যেতে যেতে তিনি এক নির্দিষ্ট এলাকায় পাহাড়ের দক্ষিণ প্রান্তে পৌঁছালেন। তখন তিনি মেষগুলোকে এখান থেকে ফিরিয়ে আসার চেষ্টা করলেন, কিন্তু মেষগুলো ছিল এমন বেয়াড়া যে এদিক ওদিক ছুটাছুটি করে ওখানেই থাকলো, পিছনের দিকে আর আসলো না। হযরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর উপর ভরসা করে এক জায়গায় বসে বিশ্রাম নিলেন। কিছুক্ষণ পর তার চোখে ঘুম আসলো, তাতে তিনি আর বসে থাকতে পারলেন না। তখন তিনি তার শ্বশুরের প্রদত্ত লাঠিখানাকে বললেন, হে আশা, তুমি অত্যন্ত বরকতি বস্তু। বেহেশত থেকে তুমি নবীর হাতে পৃথিবীতে এসেছো। তোমার ভিতরে অনেক বরকত ফজিলত রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। অতএব তুমি আমার মেষগুলোকে পাহারা দিও, আমি কিছু সময় ঘুমিয়ে নেই। এই বলে হযরত মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। কিছু সময় পরে এক বিরাট অজগর গুহা থেকে বের হয়ে মেষ ভক্ষণ করার জন্য সম্মুখে অগ্রসর হলো। তখন হযরত মুসা আলাইহিস সালামের আশা আরো বড় এক সাপের আকৃতিতে সেখানে এসে অগ্রসর হয়ে অজগরকে কামড়ে ধরে এমন আছাড় দিল যাতে এক আছাড়ে অজগরটি মারা গেল। হযরত মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন তার আশা এক বিরাট সাপের আকৃতিতে এক বিরাট অজগরকে কামড়ে ধরে আছে। তখন তিনি ভয়ে ভয়ে কাছে গিয়ে দেখলেন অজগরটি মৃত এবং তার আশা স্বাভাবিক, সে পূর্বের লাঠির আকার, অন্য কিছু নাই। তখন তিনি আশা হাতে নিলেন এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। হযরত মুসা আলাইহিস সালাম একাধারে 8 বছর হযরত সোয়েব আলাইহিস সালামের সহবাতে কাটালেন। এর ভিতরে আরেকটা মজার ব্যাপার ঘটে গেল। হযরত মুসা আলাইহিস সালাম রাখালি জীবনের 4 বছর অতিক্রম হলো। একদিন হযরত সোয়েব আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই বছর যদি সকল বাচ্চা পুরুষ হয় তবে সেগুলো সব তোমাকে দিয়ে দিব। আল্লাহর হুকুমে সেই বছর সব বাচ্চা পুরুষ হলো। তখন হযরত সোয়েব আলাইহিস সালাম সব বাচ্চা হযরত মুসা আলাইহিস সালামকে দিয়ে দিলেন। পঞ্চম বছর হযরত সোয়েব আলাইহিস সালাম বললেন, হে মুসা, এই বছর যদি সব বাচ্চা মাদি হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দেব। সেই বছর আল্লাহর রহমতে সবগুলো মাদি হয়। তখন সোয়েব আলাইহিস সালাম হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে সব বাচ্চাগুলো দিয়ে দিলেন। এভাবে ষষ্ঠ বছর তিনি বললেন, এই বছর যদি সমস্ত বাচ্চা সাদা হয় তবে সবগুলো আমি তোমাকে দিয়ে দিব। আল্লাহর হুকুমে সেই বছর সব বাচ্চা সাদা হলো।
অষ্টম বছর হযরত শোয়েব আলাইহিস সালাম বললেন, এই বছর যদি সমস্ত বাচ্চা কালো হয় তবে আমি সবগুলো তোমাকে দিয়ে দিব। আল্লাহ তাআলা সে বছর সবগুলো বাচ্চা কালো করে দেয়। এতে হযরত মুসা আলাইহিস সালাম যে মেষের মালিক হলেন তার সংখ্যা ছিল কয়েক হাজার। তিনি কিছু বিক্রি করলেন, কিছু খেলেন আর কিছু দান করলেন। এভাবে এক এক করে 8 বছর কেটে গেল। পরে আরো 2 বছর সহ মোট 10 বছর হযরত মুসা আলাইহিস সালাম হযরত শোয়েব আলাইহিস সালামের সহবাতে রাখালের চাকরি করে নবুয়তের ভার বহনের যোগ্যতা অর্জন করলেন। অতঃপর আল্লাহ তাআলার পক্ষ থেকে মিশরে ফেরাউনের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য মিশর যাত্রার হুকুম হয়। হযরত মুসা আলাইহিস সালাম একথা হযরত শোয়েব আলাইহিস সালামকে অবগত করলেন। হযরত শোয়েব আলাইহিস সালাম বললেন, তুমি অতি সত্বর মিশরে চলে যাও। আমি তোমার যাত্রার প্রকালে আমার ধন দৌলত সহায় সম্পদ মেষ উট সবকিছু তোমাকে দান করলাম। এখন তুমি এগুলো নিয়ে যেতে পারো। বিষয়টি সম্পূর্ণ তোমার আওতাভুক্ত। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবকিছু এখানে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করব। আর কিছু মালপত্র আর সাফুরাকে নিয়ে আমি মিশরের যাত্রা করব। হযরত শোয়েব আলাইহিস সালাম বললেন, আমি তোমাদের তারাক্কির জন্য দোয়া করি এবং তোমাদের দ্বারা আল্লাহ যেন পৃথিবীতে এক অন্যান্য ইতিহাস সৃষ্টি করেন সেই জন্য কায়মনা বাক্যে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।